আজকে একটা একদম স্পেশাল ব্লগ, এরকম ব্লগ আমি আর এর আগে কখনো করিনি। তো আজকে আমাদের অম্বিকা কালনায় ভবা পাগলার পুজো। তো আজকে সেই অনুষ্ঠান শুরু হয়ে গেছে, বৈশাখ মাসের লাস্ট শনিবার। তো এখনো 10 দিন চলবে। তো তোমরা যদি আসতে চাও আসতেই পারো। তো এই পুজোতে আমিও সামিল আছি, তো আমিও পরিবেশন করব, ক্যাটারিং এ নাম দিয়েছি। তো তোমরা চাইলেই আসতে পারো। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করে দিচ্ছি। বাড়ি থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 10টা। তো এখন এই টাইমে আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। বাড়ির সবাই অর্ধেকজন চলে গেছে। তো আমরা এখন গাড়িতে করে যাব। আর দেখো যে ধূপকাঠি মোমবাতি নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে জ্বালাবো। টাটা। তুমি দুষ্টুমি করবে না, হ্যাঁ? আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। তো চলো যা যাক। দেখো বন্ধুরা, আমরা সেই রাস্তায় চলে এসেছি, ভবা পাগলা বাড়ির সামনের রাস্তা। আর দেখো এই রাস্তা দিয়েই শুরু হয়ে গেছে মেলা। ভবা পাগলার সব শিষ্যরা ভক্তরা সব যাতায়াত করছে এই রাস্তা দিয়ে। আর অনেক জায়গায় ভবা পাগলার শিষ্যরা অনেক দূরান্ত থেকে এসে এই ভক্তদের সেবা করাচ্ছে। তো তোমাদের সবটাই তুলে ধরবো, তোমরা দেখতে থাকো। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা ভবা পাগলার শিষ্য আছো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এখন ভবা পাগলার বাড়ির গেটের সামনে চলে এসেছি। তো এখনই আমরা ঢুকতে পারবো না ভিতরে, কারণ গাড়িটা আমাদের একটা সেফ জায়গায় রাখতে হবে। তো গাড়িটা আগে পার্কিং করে আসি, তারপরে এসে তোমাদের সবটা দেখাবো। চলো, আমাদের চেনা জানা একটা কাকিমার বাড়িতে আমরা গাড়িটা রাখলাম, রেখে ভবা পাগলার বাড়ির ভিতরে একদম ঢুকে গেলাম। আর এইখানে দেখো ভক্তর সমগণটা একবার দেখো, একেই বলে ভক্তের ভগবান। এই রকম দৃশ্য দেখলেই মন একদম ভরে যায়। বাড়ি থেকে যেই ধূপকাঠি মোমবাতি নিয়ে এসেছিলাম, তো এখন আমি পুজো দিয়ে দেব। আর তোমরা একটু ঘুরে দেখো সব জায়গা। সবার পরিণতি দাঁড়ালো। তাই বাবুল বলছেন তার গানের কথায়, পরিচালক কথানে জীবন জীবনে উড়িতেছে মানবের মানুষের কর্তব্য। আমাদের মধ্যে এত শাস্ত্র গ্রন্থ, এত শিক্ষণীয় বিষয়। এই সেই জায়গা আমাদের ভবা পাগলা দেহ রেখেছিল। তো এই সমাধিতে সবাই লাইন দাঁড়িয়ে ব্যাকুল হয়ে আছে তার চরণে একটু নমস্কার করে তার আশীর্বাদ পাওয়ার জন্যে। ভবা পাগলা মায়ের ভক্ত। তার বাল্য সময় থেকে মা তার অবলম্বন সঙ্গী ছায়া হয়ে সব সময় সাথে ছিল। আজ সেই মায়েরই পুজো। ভবা পাগলা নিজেই চেয়েছে এই বৈশাখ মাসে লাস্ট শনিবারে এই পুজোয় সব ভক্তরা যাতে সামিল থাকে। এখন চলো চারিপাশটা তোমাদের একটু ঘুরে দেখাই।
যে একটু আগে আমি দাসত্বের কথা বলছিলাম, প্রাণ থাকবে আমি আমার চাকরি, আমার কর্তব্য নির্বাচন করব। শানু ভাই চলে গেলেন, আজ মায়ের মহাপূজা। ঠিক চৈতন্য চরিতামৃতের একটা ঘটনা বলি, কারণ দৃষ্টান্ত না দিলে তো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। এই যে আমরা সমর্পণ 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 কথাটা বারবার বলি অনেকেই, কিন্তু সমর্পণ কিন্তু এত সহজ বিষয় নয়। সেবা সঙ্গীতের পুত্র সেবা আষাঢ়ি পিছাড়ি যাও তুমি। সেবা সঙ্গীত দেখো এটা চোখলা মানে ছাড়াতে হবে, ছাড়ালে বেরোবে। ও আপনি কোথা থেকে এসছেন? এখানে এই বাড়ি? বাড়ি কালনায়? নবদ্বীপ থেকে এসছে, কত দূর থেকে এসছে মেলা নিয়ে। পুরো বহু দূর দূরান্ত থেকে এখানে ভক্তরা আসে দেখতে। অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা আসে, আর প্রচুর ভক্ত আছে ভবপাগলার, কি বলবো ঘুরে শেষ করা যাবে না। জয় ভগবান। দেখো বন্ধুরা, এখন চলে এসেছি ভবপাগলার শিষ্যরা, অনেক শিষ্যরা দূর দূরান্ত থেকে মানুষকে প্রসাদ বিতরণ করবে। তো দেখো কত স্টল বসিয়ে দিয়েছে যাতে প্রসাদ সবাই পায়, আর সবাই এক এক ধরনের প্রসাদ বিতরণ করবে। আর এখানেই তোমার দাদা ভাই একটা স্টলে 10টা ড্রাম জল দিয়েছে। দেখো নামের লোগো দেওয়া আছে SM। আর একটা জায়গায় চলে এসেছি, তো এইখানে ভিড়টা একটু হালকা হয়, কম হয়, কারণ এটা একদম মাঠের শেষ প্রান্তে। কিন্তু এখানেও ভবপাগলার ছবি দিয়ে পুজো করা হচ্ছে, পুজো করে এখানে রান্না করা হচ্ছে। এখানেও প্রসাদ বিতরণ করবে সমস্ত ভক্তদের। আমরা এখন একটা স্টলে চলে এসেছি তরমুজ খেতে। এখানে বিভিন্ন ধরনের প্রসাদ বিতরণ করা হয়, যেমন লেবু জল দেওয়া হয়, গরমে তরমুজ দেওয়া হয়, ফ্রাইস দেওয়া হয়, খিচুড়ি প্রসাদ দেওয়া হয়, বাচ্চাদের লজেস দেওয়া হয়, আরো ইত্যাদি ইত্যাদি। কিছু নয়, মহাপ্রভু বলছেন আমি একটু ভেতর বাড়িতে দেখো বন্ধুরা, বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে এখানে, যেমন ভবপাগলার ছবি বিক্রি হচ্ছে, আবার দেখো এখানে ভবপাগলার ব্যাগও বিক্রি হচ্ছে। জয় বাবা। আমার আঙিনায় সংকীর্তনরত এমতো অবস্থায় আমার পর তাজা ছেলেটা মাত্র একদিনের অফিসে চলে গেল। প্রভু তোমার ঠান্ডার দিনে আসতে চলে। এখন চলে এসেছি মেলার ভিতর দিয়ে, মেন রাস্তার সামনে বড় মাঠে উঁচু জায়গাতে। এটা হলো যুগের দ্বীপ ক্লাব। এখানে সরস্বতী পুজোর প্যান্ডেলও হয় খুব বড় করে। তো এখানে অনেকটা জায়গা বিশ্রামের জন্য করা হয়েছে, আর পুরো মাঠটাতেই মেলা বসেছে। এখানেও একটা স্টলে তরমুজ বিতরণ করা হচ্ছে, আর দেখো কত লোক তরমুজ কেটে বিতরণ করছে, আর কত লাইন দিয়ে ভক্তরা সব প্রসাদ গ্রহণ করছে। লাইনটা দেখো শুধু, গরমের মধ্যে কত বড় লাইন। তুমি এখানে আসলে দেখলে একদম পাগল হয়ে যাবে। তাই যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে বলবো চেষ্টা করবে একবার আসা। কাজ না করে, হ্যাঁ এখানে বানানো হচ্ছে, এখন বানানো এগুলো সবই মাটির না।
আমার খুবই গরম লাগছে প্রচন্ড। বাবা একটু লেবু শরবত খেয়ে নি। আর এই গরমে একটু লেবু জল পেলে মনটা একদম ভরে যায়। এখন গাছের তলায় দাঁড়িয়ে একটু সেই জায়গায় চলে যাব, সেই মেন জায়গায় যার উদ্দেশ্যে আমি এসেছি পরিবেশন করব দেখে। তো এই জায়গাটা আমাকে দেওয়ার জন্য সত্যি আজকে আমি খুবই গর্ববোধ করছি। এত মানুষকে আমি সেবা করতে পারবো। আসো তোমাদের সমস্ত রান্নার জায়গাটা ঘুরে দেখায়। এখানে দেখো কাটাকাটি চলছে আর এই পাশটা হচ্ছে রান্না চলছে। কত লোকের আয়োজন দেখো, কত রান্না, মানে উনুন কখনো মানে আগুন বন্ধ নেই, আগুন চলছে আর চলছে। আর কত খাবার দেখো, অঢাল খাবার। এখানে দেখো কারো যাতে খেতে কোনো কষ্ট না হয় তার জন্য কত পাখার ব্যবস্থা করা হয়েছে। আমাদের সবাইকে আই কার্ড দেওয়া হচ্ছে। তো এই আই কার্ড যাদের যাদের গলায় থাকবে তো তারাই একমাত্র পরিবেশন করতে পারবে। তো দেখো আমার আই কার্ড আমি পেয়ে গেছি। এটা হচ্ছে ভাড়ার ঘর, এখানে সমস্ত খাবার রয়েছে। তো এখান থেকেই খাবার সব তুলে তুলে দেবে আর আমরা পরিবেশন করব। তো যারা ভাড়ার ঘরে থাকবে তারা শুধু খাবারই তুলে দেবে আর যারা বাদবাকিরা পরিবেশন করবে তারা পরিবেশনই করবে। বাংলা বুঝিস না, বাংলা বললাম ও না, ওই সামনে নিয়ে চল। হাই ব্লগার। ওই দিক থেকে ঢোল বসিয়ে দে, কেউ ঘরে বসিয়ে দে আর লাঠি নিয়ে বাচ্চা মতো তো আমাদের প্রসাদ বিতরণ করা হয়ে গেছে 5:30 অবধি। তো তারপরে আমরা বাইরে চলে এসেছি আর ওখানে এত খাবার দেখে এত গরমের মধ্যে আমি খেতেই পারিনি কিছু। তো তোমার দাদা ভাই আমার জন্য ফ্রাইড রাইস নিয়ে এসেছে, তো সেটা খেয়ে আমরা রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আর এখানে দৃশ্যটা দেখে মনে হলো তোমাদেরও একটু দেখাই। দেখো কত লোক বিশ্রাম করছে। আর এই দৃশ্যটা দেখে তো আমার আরো প্রচন্ড গরম লাগছে, মানে কি বলবো। আর তো বন্ধুরা আমি ক্যাটারিং এর কাজ করছিলাম, তার জন্য আমার ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানিয়ে দেবেন। টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবেন।